নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব একটি অত্যন্ত রহস্যময় এবং প্রাচীন বিষয় সম্পর্কে। বশীকরণ। বশীকরণ কি, এটা কোথা থেকে এসেছে, এর পেছনে আসল ইতিহাস কি? আজকের এই ভিডিওতে আমরা বশীকরণের সৃষ্টি এবং ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানব বশীকরণ কি। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিটি ভিডিওতে বলে রাখি, কেননা আমার এই চ্যানেলে এই রকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি সর্বদা আলাপ আলোচনা করি। তো বেশি কথা আমরা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাব, জানবো বশীকরণ কি। বশীকরণ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, পদ্ধতি বা প্রক্রিয়া। সহজ ভাষায় বশীকরণ মানে হলো কাউকে নিজের বশে আনা বা নিয়ন্ত্রণ করা, একটি তান্ত্রিক প্রক্রিয়া। তন্ত্রশাস্ত্রে বশীকরণকে ষটকর্মের একটি অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। ষটকর্ম মানে 6টি কর্ম: শান্তি, বশীকরণ, স্তম্ভন, উচ্চাটন এবং বিদ্বেষণ। এই 6টি কর্মের মধ্যে বশীকরণ অন্যতম। বশীকরণের মূল উদ্দেশ্য ছিল সম্পর্কের মধ্যে শান্তি স্থাপন করার মতো বিরোধ এবং স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করা, কাউকে ক্ষতি করা বা খুব মতলব চরিতার্থে করা নয়। এবার আমি আপনাদেরকে জানাবো বশীকরণের উৎপত্তি কোথা থেকে। বশীকরণের উৎপত্তি খুঁজে পাওয়া যায় প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থে, বিশেষ করে অথর্ববেদে। অথর্ববেদ হলো 4টি বেদের মধ্যে একটি এবং এটি রচিত হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 সালের মধ্যে। অথর্ববেদকে অনেকে জাদুগারি সূত্রের বেদ বলে থাকেন। এতে রয়েছে মন্ত্র, জাদু, ভেষজ চিকিৎসা এবং বিভিন্ন রহস্যময় প্রক্রিয়ার বর্ণনা। অথর্ববেদে 730টি স্তোত্র রয়েছে, যেখানে 5927টি মন্ত্র রয়েছে। অথর্ববেদে এমন অনেক মন্ত্র ছিল যা রোগ নিরাময়ে, শত্রু থেকে রক্ষা, প্রেমিক প্রেমিকাকে আকর্ষণ করা এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হতো। এখান থেকেই বশীকরণের ধারণা সৃষ্টি হয়েছিল। প্রাচীন ঋষি এবং আধ্যাত্মিক সাধকরা বশীকরণের একটি ঐশ্বরিক জ্ঞান হিসাবে দেখতেন, যা মহাজাগতিক শক্তির সাথে মানুষের ইচ্ছাকে একীভূত করার একটি উপায় ছিল। তারা বিশ্বাস করতেন যে এই বিদ্যা আরও বিকশিত হয় তন্ত্রশাস্ত্রে। তন্ত্র হলো প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক এবং রহস্যময় ঐতিহ্য, যা মূলত শক্তি পূজার সাথে সম্পর্কিত। কৌলিনী মতে এবং মন্থন ভৈরব তন্ত্রে, কুমারিকা খণ্ডের মতো তান্ত্রিক গ্রন্থের বশীকরণের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এই গ্রন্থগুলোতে বশীকরণকে নিয়ন্ত্রণ এবং অধীন করার শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। তন্ত্রশাস্ত্রে বশীকরণকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় লাল বা রক্ত বশীকরণ, যা নারীদের আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়। আর যেটা রয়েছে কালো বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক, যেটা কিনা শত্রুদের নিয়ন্ত্রণ এবং ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়, যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। আর যেটা কিনা রয়েছে সাদা বশীকরণ, যা উচ্চতর আধ্যাত্মিক শক্তির নিয়ন্ত্রণ অর্জনের জন্য ব্যবহৃত হয়। তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হতো যে সমস্ত ধরনের জাদু মূলত বশীকরণ শক্তির উপর ভিত্তি করে তৈরি। এবার আমি আপনাদেরকে জানাবো যে বশীকরণ কিভাবে করতে হয়। বশীকরণ প্রয়োগের জন্য মন্ত্র, তন্ত্র, যন্ত্র এবং যজ্ঞে ব্যবহার করা হতো মন্ত্র, যেটা কিনা বিশেষ শব্দ বা বাক্য যা বারবার উচ্চারণ করা হতো। এবার জানবো যন্ত্র কি। যন্ত্র হলো এক পবিত্র জ্যামিতিক চিহ্ন, যা বিভিন্ন দেবদেবীর জন্য ভিন্ন হতো এবং ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতো। তন্ত্র কি? তন্ত্র হলো আচার, অনুষ্ঠান এবং পদ্ধতি। প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে বশীকরণ করতে দৈব শক্তির ব্যবহার করা হতো। কোনো বিশেষ দেবতা বা দেবী শক্তিকে কাজে লাগিয়ে এক প্রকার মানসিক সম্প্রসারণ বা মেন্টাল ট্রান্সমিশন করা হতো। যে ব্যক্তিকে বশীভূত করা হচ্ছে তার উপর একটি জনপ্রিয় বশীকরণ মন্ত্র, যেমন হলো ওম লকিম লকিম, ব্যক্তির নাম মুমু বসং কুরু কুরু সাহা। বলা হতো যে এই বিদ্যা শুধুমাত্র পরিচিতি ব্যক্তির উপর কাজ করে, অচেনা বা অজানা ব্যক্তিকে বশীভূত করা সম্ভব নয়। কিছু ঐতিহাসিক প্রমাণ রয়েছে। 7ম শতাব্দীর সংস্কৃত কবি বাণভট্টের কাদম্বরী গ্রন্থে বশীকরণের উল্লেখ পাওয়া যায়। তিনি উল্লেখ করেছেন কিভাবে তান্ত্রিকরা বশীভূত করার জন্য জাদু পাউডার ব্যবহার করতেন। তাছাড়া নাগভট্ট রচিত বশীকরণ তন্ত্র বা কামরত্ন বিস্তারিত তথ্য রয়েছে।
এবং ব্রিটিশ পণ্ডিত সার্জন জর্জ উড রফ, যিনি আর্থার অ্যাবলন নামে পরিচিতি। তিনি ভারতীয় যোগ তন্ত্র সম্পর্কিত সংস্কৃত গ্রন্থ অনুবাদ করেছিলেন। একটি ঐতিহাসিক ঘটনা অনুযায়ী তান্ত্রিক শিবচন্দ্র তাকে বশীকরণ সম্পর্কে সাহায্য করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল বশীকরণের সৃষ্টি। ইতিহাসে অথর্ব বেদ থেকে শুরু করে তন্ত্রশাস্ত্র পর্যন্ত এই প্রাচীন বিদ্যা হাজার হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতির একটি অংশ ছিল। আজকের দিনে এই বিদ্যা নিয়ে অনেকের বিতর্ক রয়েছে। কেউ এটিকে বিশ্বাস করে, আবার কেউ করে না। তবে ঐতিহাসিক সংস্কৃত গুরুত্ব অস্বীকার করা কিন্তু যায় না। যদি সঠিক পদ্ধতিতে করা যায় এই তন্ত্রক্রিয়া বা বশীকরণ, তাহলে বশীকরণ কিন্তু অবশ্যই সম্ভব। আপনার কি মতামত অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি এর আগে জানতেন যে বশীকরণ কোথা থেকে সৃষ্টি বা এর আসল রহস্যটা কি। এই তথ্যটি যদি সঠিক মনে হয় তাহলে অবশ্যই করে আপনার চেনাশোনা কোনো বন্ধু বা নিজেদের কারো কাছে শেয়ার করবেন। এই বিষয়ে যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি সঠিক তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি এটা মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে করে এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার অনুপ্রেরণা আমার মনের মধ্যে কিন্তু জাগাবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।